আরে ভাই, ড্রাইভার অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ট্রেন কে চালাবে? ৮০০ লোক বসে আছে এই ট্রেনে। কি? ড্রাইভার অজ্ঞান? এখনই তো ট্রেন ১২০ স্পিডে দৌড়াচ্ছে। স্যার, ট্রেনের কন্ট্রোল আমাকে দিন, আমি এই ট্রেন চালাতে পারবো। কি বকবক করছো তুমি? তুমি কে? এটা কোনো খেলা নয়, ৮০০ মানুষের জীবন মরণ প্রশ্ন। একে বের করো এখান থেকে। পাগল হয়ে গিয়েছো নাকি? কোনো অপশন নেই আপনাদের কাছে। হয় আমাকে ট্রেন চালাতে দিন, নয়তো ৮০০ মানুষের মৃত্যু দেখুন। মর্জি আপনাদের। সকাল ৬টা বেজেছিল। বিহারের বেগুসরাই রেলওয়ে স্টেশনে ভিড় লেগে গিয়েছিল। প্ল্যাটফর্ম নম্বর ৩-এ দাঁড়িয়েছিল বেগুসরাই দিল্লি এক্সপ্রেস। ১৩টি বগি সমেত এই ট্রেন প্রায় ৮০০ যাত্রী নিয়ে দিল্লির দিকে যাওয়ার কথা ছিল। ১২ ঘণ্টার সফর। ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়েছিলেন ৪৮ বছর বয়সী ড্রাইভার রমেশ যাদব। ২৫ বছরের অভিজ্ঞতা, হাজার হাজার কিলোমিটারের যাত্রা, এক অত্যন্ত নির্ভরযোগ্য ড্রাইভার। কিন্তু আজ সকাল থেকেই রমেশের শরীর খারাপ ছিল। বুকে হালকা ব্যথা, শ্বাস নিতে কষ্ট, কপালে ঘাম। তার সাথে ছিল ২৪ বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট অজয় কুমার। নতুন ভর্তি হয়েছিল, মাত্র ৩ মাসের অভিজ্ঞতা। ট্রেনের বেসিক জানত, কিন্তু একা ট্রেন চালানো কখনো করেনি। স্টেশন মাস্টার অশোক সিং ইঞ্জিনের কাছে এলেন। রমেশ ভাই, সব ঠিক আছে তো? শরীর কেমন? একেবারে ঠিক আছি স্যার, শুধু একটু ক্লান্ত। আসলে মেয়ের বিয়ে তো, টাকার খুব দরকার। এই মাসের বোনাসটা চাই। রমেশ নিজের অসুস্থতা লুকিয়ে নিলেন। বোনাস আর মেয়ের বিয়ের কথা ভেবে নিজের জীবনকে বিপদে ফেললেন তিনি। ইঞ্জিনের ঠিক পরের বগিতেই ভিড় ছিল। সেখানেই বাথরুমের পাশে বসেছিল ১৬ বছরের রাজু। ছেঁড়া কাপড়, ছোট্ট একটা ব্যাগ, সাথে ছিল তার বাবা মা। রাজুর কাছে সিট ছিল না, টিকিটও ছিল জেনারেল ক্লাসের। কিন্তু রাজু কোনো সাধারণ ছেলে ছিল না। তার বাবা রামনাথ ২০ বছর টাওয়ার হাউসে কাজ করতেন। ট্রেন কন্ট্রোল করা, সিগন্যাল দেওয়া, ড্রাইভারদের সাথে কথা বলা, এসবই ছিল তার কাজ। ছোটবেলা থেকেই রাজু তার বাবার সাথে টাওয়ার হাউসে যেত। সেখানে বসে ঘন্টার পর ঘন্টা দেখত ট্রেন কিভাবে চলে, কোন লিভার কি কাজ করে, কিভাবে ব্রেক লাগে। রাজুর কোনো অফিসিয়াল ট্রেনিং ছিল না, কিন্তু সে দেখে দেখেই সব শিখে নিয়েছিল। সকাল ৬:৩০টায় বাঁশি বাজল। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল। রমেশ লিভার টানলেন। ট্রেনের গতি বাড়তে লাগল। অ্যাসিস্ট্যান্ট অজয় দেখল রমেশ বারবার নিজের বুক চেপে ধরছেন। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, একদম ঠিক আছি, রমেশ মিথ্যে বললেন। ট্রেন এগিয়ে চলল। ৫০ কিমি, ১০০ কিমি, ১৫০ কিমি। এখন ট্রেন ১২০ কিমি গতিতে ছুটছে। দুপুর ১২টা বাজল। ট্রেন এক খোলা মাঠের ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের বুক জোরে চেপে ধরল। আহ! একটা যন্ত্রণাকাতর চিৎকার বের হলো তার মুখ দিয়ে। অজয় ঘাবড়ে গেল। স্যার কি হলো? রমেশ কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার চোখ বুজে আসতে লাগল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। হার্ট অ্যাটাক হয়েছে তার। অজয় প্যানিক করতে লাগল, হাত পা কাঁপতে লাগল তার। এখন ট্রেন কে চালাবে? ট্রেন তখনও ১২০ গতিতে ছুটছে। অজয় ট্রেনের দরজা খুলে প্রথম বগির দিকে দৌড়াল। সেখানে কিছু প্যান্ট্রি কর্মী দাঁড়িয়েছিল। ভাইলোক শুনুন, বড় বিপদ, ড্রাইভার অজ্ঞান হয়ে গিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে ওনার। কি? তাহলে এখন ট্রেন কে চালাচ্ছে? কেউ না, ট্রেন ১২০ স্পিডে দৌড়াচ্ছে। বাথরুমের পাশে বসা রাজু সব শুনছিল। ড্রাইভার অজ্ঞান, ট্রেন নিয়ন্ত্রণহীন। রাজু তার বাবার শেখানো কথাগুলো মনে করল। সে সাহস করে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি এই ট্রেন চালাতে পারব। সবাই তার দিকে ফিরল। এক নোংরা জামাকাপড় পরা ১৬ বছরের কিশোর। প্যান্ট্রিকর্মী হেসেই ফেলল। কি আজেবাজে বলছ? তুমি কে? আমি রাজু, আমার বাবা টাওয়ার হাউসে কাজ করতেন। আমি ছোটবেলা থেকে ট্রেন চালানো দেখেছি। আমি জানি কিভাবে কন্ট্রোল করতে হয়। আপনাদের কাছে কি আর কোনো উপায় আছে? যদি ট্রেন এভাবেই চলে তবে সিগন্যাল মিস হবে আর কোথাও ধাক্কা লাগবে। উপায় না দেখে রাজু ইঞ্জিনের দিকে দৌড়ালো। অজয় আর প্যান্ট্রি কর্মীরাও পিছে পিছে এলো। ইঞ্জিনের ভেতরে ড্রাইভার রমেশ অজ্ঞান হয়ে পড়েছিলেন। রাজু গভীর শ্বাস নিল। তার হাত কাঁপছিল, কিন্তু মাথা ছিল শান্ত। সে কন্ট্রোল প্যানেলের দিকে তাকালো, মনে মনে বলল, বাবা, আজ আপনার শেখানো কথাগুলোই কাজে আসবে। অজয় বলল, রাজু, আগে ট্রেন থামাও, ব্রেক লাগাও। রাজু হ্যান্ডব্রেক টানল, কিন্তু কিছুই হলো না। ট্রেন থামল না।
রাজু বুঝতে পারল 120 কিমি স্পিডে শুধু হ্যান্ডব্রেক কাজ করবে না, তাকে ইমার্জেন্সি ব্রেক সিস্টেম ব্যবহার করতে হবে। রাজু দ্রুত এক বুদ্ধি বের করল। সে বলল, ট্রেনে 13টি বগি আছে, প্রত্যেক বগিতে ইমার্জেন্সি চেন আছে। আমাদের প্রত্যেক বগিতে একজন করে লোক রাখতে হবে। আমরা একটা সময় ফিক্স করব, ঠিক সেই সময় সবাই একসাথে চেন টানবে, আর আমি এখানে হ্যান্ডব্রেক লাগাবো। সবাইকে খবর দেওয়া হলো। প্যান্ট্রি কর্মী আর টিটি প্রতিটি বগিতে গিয়ে একজন করে দায়িত্ববান লোক ঠিক করলেন। সময় ঠিক হলো বিকেল 5:15। 5:10। রাজু দেখল দূরে একটা লাল সিগন্যাল দেখা যাচ্ছে। সামনেই ক্রসিং। অজয় চিৎকার করে উঠল, সামনে ক্রসিং রাজু! রাজু হিসেব করে দেখল 120 স্পিডে তারা 15 মিনিটের মধ্যেই ক্রসিংয়ে পৌঁছে যাবে, অর্থাৎ 5:15 তারা ঠিক বিপদের মুখে থাকবে। 1 মিনিট দেরি হওয়া মানেই অন্য ট্রেনের সাথে ধাক্কা লাগা। 5:14:50। রাজু হ্যান্ডব্রেক ধরল। 13টি বগিতে 13 জন মানুষ চেন হাতে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। 5:14:55। 58, 59, 5:15। রাজু আর অজয় একসাথে হ্যান্ডব্রেক টানল। 13টি বগিতে একসাথে এমার্জেন্সি চেন টানা হলো। এক বিকট শব্দ। আগুনের ফুলকি আর ধোঁয়া বের হতে লাগলো চাকা থেকে। ট্রেনের স্পিড কমতে লাগলো। 120, 100, 80, 50, 20, 10 এবং ট্রেন থেমে গেল। ট্রেনটি লাল সিগন্যাল থেকে মাত্র 4-5 ফিট আগে থামল। সামনেই অন্য একটি ট্রেন দ্রুত ক্রসিং করছিল। 10 সেকেন্ড দেরি হলেই সব শেষ হয়ে যেত। ইঞ্জিনে রাজু দীর্ঘশ্বাস নিল। অজয় রাজুকে জড়িয়ে ধরে বলল, তুই করে দেখিয়েছিস, তুই সবার প্রাণ বাঁচিয়েছিস। 13টি বগিতে করতালির শব্দ শোনা গেল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। অজয় টাওয়ার হাউসে কল করল। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এলো। রমেশকে হাসপাতালে পাঠানো হলো। ডাক্তাররা পরে জানালেন আর 15-20 মিনিট দেরি হলে রমেশকে বাঁচানো যেত না। রাজু শুধু 800 যাত্রী নয়, ড্রাইভারের প্রাণও বাঁচিয়েছিল। পরের স্টেশনে রাজুকে ঘিরে মিডিয়া আর পুলিশের ভিড় জমে গেল। রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার শ্রী আর.কে. শর্মা রাজুকে জড়িয়ে ধরলেন। তিনি রাজুর জন্য 10 লক্ষ টাকা পুরস্কার এবং রাষ্ট্রীয় বীরত্ব পুরস্কারের সুপারিশ করলেন। যাত্রীরা রাজুকে আশীর্বাদ করতে লাগল। এক বৃদ্ধা তার মাথায় চুমু খেলেন। এক বাবা তার 5 বছরের সন্তানকে নিয়ে এসে রাজুকে ধন্যবাদ জানালেন। রাজুর বাবা রামনাথ ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রাজু, আমি তোকে শিখিয়েছিলাম ঠিকই, কিন্তু তুই যে এত সাহসী তা জানতাম না। 5 বছর পরের সেই আবেগঘন মুহূর্ত। সময় দ্রুত বয়ে গিয়েছিল। রাজুর সেই সাহসিকতার কাহিনী এখন সারা ভারতের রেলওয়ে ট্রেনিং সেন্টারে উদাহরণ হিসাবে পড়ানো হতো। সেই 16 বছরের রোগা ছেলেটি এখন 21 বছরের এক বলিষ্ঠ যুবক। রাজু শুধু বীরত্বের পুরস্কার নিয়েই ক্ষান্ত থাকেনি, সে দিন রাত এক করে পড়াশোনা করেছিল এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছিল। আজ রাজুর জীবনের এক বিশেষ দিন। আজ তার প্রথম অফিসিয়াল ডিউটি। গায়ে সাদা ইউনিফর্ম, কাঁধে রেলওয়ের লোগো। সে যখন ইঞ্জিনের সিঁড়ি দিয়ে ওপরে উঠল, তার বুকটা গর্বে ফুলে উঠেছিল। কিন্তু ইঞ্জিনে ঢুকেই সে থমকে দাঁড়াল। সামনে তাকিয়ে দেখল এক পরিচিত মুখ। ধবধবে সাদা চুলে সেই অভিজ্ঞ মানুষটি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তিনি আর কেউ নন, সেই রমেশ যাদব। রমেশবাবু এখন রিটায়ারমেন্টের কাছাকাছি, কিন্তু রাজুর প্রথম ডিউটি হবে জেনেই তিনি বিশেষ অনুরোধ করে আজ এই ট্রেনের দায়িত্ব নিয়েছেন। রমেশ রাজুর কাঁধে শক্ত করে হাত রাখলেন। ওনার চোখে জল চিকচিক করছিল। তিনি আবেগী গলায় বললেন, 5 বছর আগে ঠিক এই রকম এক পরিস্থিতিতে তুমি আমার আর 800 যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলে রাজু। সেদিন তুমি ছিলে এক দেবদূত, আর আজ তুমি আমার সহকর্মী। আজ আমি নিশ্চিন্তে ট্রেন চালাতে পারবো, কারণ আমি জানি আমার পাশে একজন সত্যিকারের হিরো দাঁড়িয়ে আছে। আমি অত্যন্ত গর্বিত তোমার জন্য। তাই পড়াশোনার শেখা কখনো বন্ধ করবে না। সেই বৃদ্ধা মহিলা যাকে রাজু 5 বছর আগে বাঁচিয়েছিল, তিনিও কাকতালীয়ভাবে সেই স্টেশনে ছিলেন। তিনি রাজুকে চিনতে পেরে এগিয়ে এলেন এবং আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো বাবা, তুমি হাজারো মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচিয়েছ। বন্ধুরা, রাজুর এই জীবন কাহিনী আমাদের গভীর এক শিক্ষা দেয়। আমরা অনেক সময় ভাবি যে আমাদের বয়স কম বা আমাদের হাতে ক্ষমতা নেই, কিন্তু মনে রাখবেন, শেখা কখনো বৃথা যায় না। রাজু ছোটবেলায় তার বাবার কাছে খেলার ছলে যা শিখেছিল, সেটাই একদিন 800 মানুষের প্রাণ বাঁচালো। সংকটেই চেনা যায় বীরকে। সাধারণ মানুষ বিপদে ভয় পায়, কিন্তু বীররা বিপদের সময় শান্ত থেকে সমাধানের পথ খোঁজে। কৃতজ্ঞতা।
রাজু সফল হওয়ার পরেও তার গুরু রমেশ যাদবকে ভুলে যায়নি। রাজুর এই লড়াই আমাদের শেখায় যে ইচ্ছে শক্তি থাকলে এক সাধারণ কিশোরও অসাধারণ ইতিহাস করতে পারে। গল্পটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে রাজুর এই দীর্ঘ সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে একটি লাইক দিন এবং কমেন্টে বড় করে লিখুন, রাজু আমাদের সবার অনুপ্রেরণা। এই ধরনের আরও বাস্তবধর্মী এবং অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশ কিশোরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। ধন্যবাদ।